আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো প্রোক্রাস্টিনেশন নিয়ে। সো প্রোক্রাস্টিনেশন জিনিসটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। প্রোক্রাস্টিনেশন হচ্ছে কোনো একটা কাজ করতে গড়িমসি করা বা ডিলে করা, কাজটা ফেলে রাখা। ধরুন আপনার কোনো একটা কাজ কোনো একটা নির্দিষ্ট তারিখের মধ্যে শেষ করতে হবে। সো আপনি কাজটা করতে গড়িমসি করছেন, অলসতার কারণে হোক বা যে কারণেই হোক কাজটা ফেলে রাখছেন, এবং শেষ মুহূর্তে যখন ডেডলাইনের খুব কাছাকাছি চলে আসে তখন আপনি খুব তাড়াহুড়া করে বা অনেক বেশি প্রেশার নিয়ে কাজটা করতে যান। এর ফলে হয় কি, আপনার মধ্যে একটা শারীরিক মানসিক ধকল তো যায়ই, আবার কাজটাও খুব একটা পারফেক্ট হয় না। যদি আপনি কাজটা শুরু থেকেই শুরু করতেন একটু একটু করে, তাহলে হয়তো শেষ মুহূর্তে এত প্রেশার নিয়ে কাজটা করতে হতো না আপনাকে। সো এই জিনিসটাই হচ্ছে প্রোক্রাস্টিনেশন। আর আমরা অনেক সময় দেখা যায় যে হচ্ছে ছোটোখাটো কিছু ডিস্ট্রাকশনের কারণে প্রোক্রাস্টিনেশন করি। যেমন ধরুন আগামীকালকে আপনার এক্সাম, বাট আপনি এখন পড়াশোনা করছেন না, লং টার্ম যে অ্যাচিভমেন্ট সেটাকে প্রায়োরিটি না দিয়ে আপনি শর্ট টার্ম কমফোর্টটাকেই বেশি প্রায়োরিটাইজ করছেন, যার কারণে একটু অলসতা বা কাজে ঢিলে দেওয়ার একটা প্রবণতা আপনার মধ্যে দেখা যাচ্ছে। আবার ধরুন যে আপনি প্ল্যান করলেন যে আগামী সপ্তাহ থেকে আপনি এক্সারসাইজ করবেন, আবার পরক্ষণে আপনার মনে হচ্ছে যে না, পরে শুরু করি, একটু ঢিলে দিলেন কাজে। তো আমরা সবাই কম বেশি এই প্রোক্রাস্টিনেশন করি, অ্যান্ড এটার তো ইফেক্ট আমাদের লাইফে খুব একটা ভালো হয় না, এটার ফলাফল খুব একটা ভালো হয় না, এটা খুব স্বাভাবিক। সো আমরা প্রোক্রাস্টিনেশন থেকে কিভাবে আমরা ওভারকাম করতে পারি সেসব নিয়ে কথা বলা যাক। তো তার আগে আমি বলি যে আমরা শুধুমাত্র সাধারণ মানুষরাই যে প্রোক্রাস্টিনেট করি এমন না, অনেক বিশ্ববিখ্যাত ব্যক্তি আছেন, তারাও তাদের লাইফে প্রোক্রাস্টিনেশন নিয়ে স্ট্রাগল করেছেন, তারা কিভাবে এসব ওভারকাম করতে পেরেছেন সেসব নিয়েও কথা বলা দরকার। তো প্রথমেই আসি লিওনার্দো দা ভিঞ্চির কথা। আপনারা সবাই চেনেন, একজন বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী। মোনালিসা, দ্য লাস্ট সাপার সহ অনেক বিশ্ববিখ্যাত চিত্রকর্ম তিনি এঁকেছেন। সো লিওনার্দো দা ভিঞ্চি, আপনারা অনেকেই হয়তো জানেন তার বিখ্যাত চিত্রকর্মটি মোনালিসা, এটি শেষ করতে 14 বছর সময় লেগেছিল তার। তার কারণ ছিল তিনি ব্যক্তিগত জীবনে অনেক বেশি খুঁতখুঁতে স্বভাবের ছিলেন, অনেক বেশি পারফেকশনিস্ট ছিলেন, অনেক বেশি পারফেক্টলি কাজটা করতে চাইতেন, যা তিনি খুব স্লো ছিলেন কাজে। এই কারণেই 16 বছর লেগেছিল। আবার তার ব্যক্তিগত লাইফ থেকে আমরা যদি দেখি, তিনি যেহেতু একজন প্রফেশনাল চিত্রশিল্পী ছিলেন, তিনি আসলে মানুষের কাছ থেকে বায়না নিয়ে তাদের স্কেচ আঁকতেন। তো দেখা যেত বেশিরভাগ সময় তিনি নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে প্রজেক্টগুলো শেষ করতে পারতেন না, যার কারণে অনেক সময় দেখা গেছে যে বায়নার টাকা ফেরত দিতে হয়েছে কাস্টমারদেরকে। তো এরকম তার লাইফে হয়েছে। যদি এই প্রোক্রাস্টিনেশনের এই অভ্যাসটা তার না থাকতো, তাহলে আমরা হয়তো আরও অনেক বিশ্ববিখ্যাত চিত্রকর্ম পেতে পারতাম। তো তার লাইফে যেটা হয়েছে, তিনি অনেক বেশি খুঁতখুঁতে ছিলেন ব্যক্তিগত জীবনে। আমরাও অনেকেই আছি অনেক বেশি খুঁতখুঁতে স্বভাবের, যার কারণে হয় কি, আমরা আসলে পারফেকশনিজমটাকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি কাজের অগ্রগতির থেকে। এই ক্ষেত্রে আপনার যেটা হচ্ছে মাথায় রাখা দরকার, সেটা আপনি সবসময় হচ্ছে প্রোগ্রেস নিয়ে ভাববেন। কখনো হচ্ছে অনেক বেশি পারফেক্ট হইতে হবে এমন না, বাট কাজটাতে আপনি প্রোগ্রেস করছেন কি না এটা বেশি ইম্পর্টেন্ট পারফেকশনিজমের থেকে। এরপরে আরেকটা এক্সাম্পল যদি আমরা দেই, সেটা হচ্ছে যে ভিক্টর হুগোর লাইফ থেকে আর একটি বিখ্যাত নোভেল দ্য হ্যান্সব্যাক অফ নটরডেম লেখার সময় তিনি প্রোক্রাস্টিনেট করছিলেন, মানে কাজটা আসলে শেষ করতে পারছিলেন না। এই কারণে তিনি একটা ট্রিক্স ফলো করেছিলেন, সেটা হচ্ছে তিনি তার কাপড় চোপড় সব কিছু হচ্ছে লক করে রেখেছিলেন, যাতে তিনি হচ্ছে বাইরে যেতে না পারেন, বাইরে যেতে তার ইচ্ছা না করে।
তো এই প্রসেসের মাধ্যমেই তিনি আসলে 6 মাসের মধ্যেই উপন্যাসটি শেষ করতে পেরেছিলেন। সো আমরা আসলে এটা থেকে শিক্ষা নিতে পারি যে ছোটোখাটো যেসব ডিস্ট্রাকশন থাকে, হ্যাঁ, সেই সব থেকে আমরা বিরত থাকতে পারি। ধরুন আগামীকালকে আপনার পরীক্ষা, আপনি হয়তো আপনার ইচ্ছা করবে যে একটু রিলস দেখি বা একটু ওই যে বললাম শর্ট টার্ম কমফোর্টটাকে আমরা বেশি প্রায়োরিটাইজ করে থাকি। তো সেই ক্ষেত্রে ছোটোখাটো যেই সব ডিস্ট্রাকশন আছে সেগুলো আপনি আপাতত দূরে রাখতে পারেন। স্মার্টফোন বা বিনোদনের যেসব অনুষঙ্গ আছে, আবার আমরা আমাদের যেই সব আমাদের কাজটাকে ছোট ছোট স্টেপে ভাগ করে নিতে পারি। তো এইভাবে আসলে আমরা প্রেশারটা অনেকটাই রিলিজ করতে পারি, কাজটাও খুব দ্রুত ভালো মতো করতে পারি। আমি শেষ করব বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের 2টা কোটেশন দিয়ে। একটা নেভার লিভ দ্যাট টিল টুমরো দ্যাট ইউ ক্যান ডু টুডে, অর্থাৎ আপনি আজকে যেই কাজটা করতে পারেন সেটা করে ফেলুন, সেটা আগামীকালকের জন্য ফেলে রাখবেন না। আর আরেকটা বিখ্যাত কোটেশন যে ইউ মে লেট বাট টাইম উইল নট, অর্থাৎ আপনি হয়তো লেট করতে পারেন কিন্তু সময় কিন্তু লেট করবে না, সময় সময়ের মতোই চলবে। যেমনটা আমরা বলে থাকি, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময়ের স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সো আপনার যেই কাজটা করার সেটা এখনই করে ফেলুন, কাজটা ফেলে রাখবেন না। আর চেষ্টা করবেন প্রোক্রাস্টিনেশন থেকে কিভাবে বের হওয়া যায়। ধন্যবাদ সবাইকে।